গাইস, আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ক্যামেরাটা ভালো আসছে না, ফ্ল্যাশ মার, তোদের মুখটা কালো রে। মনে হচ্ছে আমার ক্যামেরাটাই ওটাই সত্য কথা। তো গাইস, আমরা আজকে একটা এই আয় তোরা হাতে সর। আমরা আজকে একটা নতুন আমরা যে চার্চে এসেছিলাম একটা আমাদের প্রোগ্রামের জন্য। তো আমরা এখন বাড়ি যাব, আদর আছোটা ইগনোর করবে। তো আমরা এখন বাড়ি যাব, তোমরা আমাদের সঙ্গে থেকো। আমরা এখন মোমো খাবো না, কিন্তু মোমো দেখাসনি তুই। মোমো খাবো, আমার কাছে মোমোর ভিডিওটা ছিল। তো গাইস, আমরা এখন বাড়ি যাচ্ছিলাম, ভাবছিলাম আমরা এখন চার্চে আছি, তো চার্চেই থাকবো। আর ওরা নিচে চলে গেছে, তো তোমাদের দেখাচ্ছি যে নিচে কি কি হয়। নিচে কি কি হয় নে ঘোর শুরুই বলছিলি। এই দেখো এই কাটটা আমাদের হান্না স্টোরেজ কাট, যেখানে দেখবো সেখানে বিজনেস। আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেছো গাইস, জাস্ট ওয়াও। এটা কিন্তু ভালোই ছিল বল, ও প্যান্ট না পরলেও হতো। এখানে কি যদি আমি বসতাম তো এটা আমার এতটা উঠে আসতো ভাই। এবার উঠে এতটা উঠে গেলে কেমন লাগে? বাস কাটা ভাই। তো আমরা কি করছি জানি না, তবে একটা কন্টেন্ট দিতে হবে অবশ্যই। এই যে আমরা এখন চুল যেরকম ভুচে যে আছি। হ্যাঁ, এই আমার ক্লিপটা হয় না, কন্টেন্টের অভাবে ক্লিপ হারিয়ে দিচ্ছি। গাইজ আমি এক্ষুনি ক্লিপ নিয়ে আসছি, তোমরা একে দেখতে থাকো। না, আমাকে দেখতে থাকো। দিদি গেছে এখন ক্লিপ আনতে। তোমরা কি ভাবছো যে ক্লিপ পেয়ে যাবে? আমরা এখন টান টান উত্তেজনায় জেনে নেবো যে দিদি ছুটে আসছে, দিদি পেয়েছে কিনা ক্লিপ। তুমি কি ক্লিপটা পেয়েছো? ইয়েস, হ্যাঁ আমরা পেরেছি, আমরা পেয়েছি। 20 টাকা গাইজ, 20 টাকা মেলায় কিনতে হবে। 20 টাকা আমিও পেয়েছিলাম। 30 টাকা গাইস, 30 টাকা মেলায়। তোমরা যদি নিতে চাই হান্না স্টোরে আমরা ক্লিপও বিক্রি করতে পারি। এটাই দর্শকের দেখা বাকি ছিল। তো গাইস, আমাদের এখন ইউটিউব থেকে বহুত টাকা ইনকাম হচ্ছে, জানি না কোথায় রাখবো, এটুকুই শোনা বাকি ছিল। তো কয়েকদিন পর দেখবো চুল স্ট্রেট করে নেবে ইউটিউবের টাকায়। হ্যাঁ এই যে দেখে না, এখন আমার চুলটা কার্লি। কয়েকদিন পর আমার মতন এরকম থাকবে, সারাক্ষণ এরকম করবো, এরম করবো, এরম করবো, এরম করবো, ব্যাস তোমরা তখনই বুঝে যাবে ইউটিউবের টাকা বেড়ে গেছে। এরম করবো জয়ার মতো। তো গাইস, আমাদের কন্টেন্ট দৌড়ে আসছে, শুয়োর চিৎকার করছে, চলুন দেখতে চাই। আই, এটা কিন্তু আমাদের অরিজিনাল রূপ নয়। তাড়াতাড়ি আয় আয়। এই এবারে যদি ওরা বলে যে অন্ধকারেতে এত ভয় লাগছিল না যতটা ভয় লাইট জ্বালিয়ে লাগলো তখন। তো গাইস, এক্ষুনি ড্রাম বাজানো শুরু হলে তোমরা অনেক ভয় পেয়ে যাবে। তোমরা যদি ড্রাম বাজানো শিখতে চাও ওর সাথে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। একটু বাজিয়ে দেখাও। আমার সাথে না, আমার টিচারের সাথে। রাইট, স্টিকগুলো বাজা কি কোথায় যাচ্ছে? এই বাজা, স্টিকটা নিয়ে চলে আসো তো। এই যে গাইস কন্টেন্ট না গাইস, ও ভালো বাজাতে পারে, ও সেই তোমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম করছে। তোমরা একটু কমেন্ট করে জানিও কিরম বাজাই ও। এটা যদি আমার টিচার দেখে
গাইজ আরেকটা জিনিস, এরা কিন্তু নিজেদের ফেক আইডি দিয়ে নিজেরা সুনাম করে, ওই ব্যাপারটা দেখতে হবে। কপিরাইট পড়ে যাবে, গান না ইউটিউবে কপিরাইট পড়ে যায়। মনে হচ্ছে জায়গাটা কেটে দিতে হবে গাইস। তুই দেখা সরবি নাকি? এই বাবা গাইস, আমাদের ভুল ভাবে নিও না, আমরা ঠিক ওইরকম নই।